নরেন্দ্র মোদী শুধু ভারত নয়, এই অঞ্চলের জন্য বড় ভয়াবহ অবস্থা সৃষ্টি করতে পারে। আমরা তার শাসন আমল দেখছি। সুতরাং বাংলাদেশ সরকারকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এবং আমি ইসলামী ঐক্যজোট মনে করি বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, এদেশের মানুষের অধিকার, এদেশের মানুষের মানবাধিকার সংরক্ষণের জন্য আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতেই হবে। ফলে সরকারের কাছে আমার প্রথম দাবি হচ্ছে বাংলাদেশের অন্তত 1 কোটি যুবক। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। ট্রেনিং নিয়ে রাখো। বাংলাদেশ যদি কোনোদিন আক্রান্ত হয় তাহলে যেন উগ্রবাদী গোষ্ঠীর, সন্ত্রাসী গোষ্ঠীর, হিন্দুত্ববাদীদের, যারা ভারতের রাম রাজত্ব কায়েমের হুমকি দিচ্ছে, যারা হুমকি দিচ্ছে মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরাম স্লোগান দেওয়াবে, তাদের বিরুদ্ধে মোকাবেলা যাতে করতে পারে এখনই প্রস্তুত নিয়ে রাখতে হবে। ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক কেমন হবে? বারবার ঘুরে ফিরে কথা আসে। আগেও বলেছি, এখনো বলছি, আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে যিনি ক্ষমতায় আছেন তিনি বাংলাদেশের জনগণ নয়, ফ্যাসিবাদকে পছন্দ করেন। এই জন্য ফ্যাসিবাদের জননীকে তিনি আশ্রয় দিয়েছেন। বাংলাদেশের জনগণকে মোটেও মহব্বত করেন না, ভালোবাসেন না। এমন একটা উগ্রবাদী শক্তির প্রধান, সাম্প্রদায়িক শক্তির প্রধান নরেন্দ্র মোদীকে কি করে ডিল করতে হবে, কি করে সামলাতে হবে, বর্তমান সরকারকে নিয়ে ভাবতে হবে। এই জন্য আমি বলেছি এদেশের মানুষ, বিশেষ করে এদেশের যুবক, বিশেষ করে তাওহীদি জনতা, তারা প্রস্তুত আছে। সরকার যদি এমন কোন উদ্যোগ গ্রহণ করে যে ট্রেনিং জবাবে সশস্ত্র ট্রেনিং দিয়ে থাকবে, যারা প্রস্তুত থাকবে আমার দেশ, আমার মানচিত্র আক্রান্ত হলে তারা তাদের সর্বস্ব বিলীন করে দেশ এবং মানচিত্র হেফাজত করবে।